বন্ধুরা, সীমা রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি আজকে এই তীব্র গরমে একটা বেলের শরবত বানাবো। হয়তো বলেন বেলের শরবত সবাই জানে, তাও আমি কিভাবে বানাই আপনাদের সাথে শেয়ার করছি। এরম যদি একটা বেলের শরবত এক গ্লাস এই গরমে পাওয়া যায়, মন শরীর সবই কিন্তু একদম ঠান্ডা। যাই হোক, বেশি কথা বলবো না, আমি বেলটা ফাটিয়ে ফিরে আসলাম। এটা এখন আমি একটা চামচের সাহায্যে বের করে নেব। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, মানে একদম পাকা বেলটা। কে কে বেলের শরবত খেতে ভালোবাসেন কমেন্ট করবেন। আমি কিন্তু সব ভিডিওতেই বলি, আমার কিন্তু কমেন্ট করতে খুব ভালো লাগে। অনুরোধ রইল, সাপোর্ট করবেন। এইভাবে চামচ দিয়ে একদম চেঁচে নেবেন। এই সময় কিন্তু রোজই যদি এক গ্লাস বেলের শরবত খাওয়া যায় না, ছোট বড় সবারই কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভীষণ ভালো। আমি এটার থেকেও চেঁচে নিচ্ছি। এটা এই যে খুলে নিয়েছি, হাত কিন্তু লাগবে, এটা হাতেরই কাজ। এই দেখুন, এইভাবে চটকিয়ে নেবেন। আর এই যে ফ্রিজের ঠান্ডা জল এইভাবে কষলিয়ে নিতে হবে। কম বেশি সবাই খেয়েছেন, আমি যেভাবে বানাচ্ছি এইভাবে একবার বানিয়ে খাবেন। কিন্তু হাতে একদম কষলিয়ে নিয়েছি। এখন আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব, না হলে আঁশ আছে, তারপরে বীজগুলো আছে, এগুলো কিন্তু ভালো লাগে না মুখে পড়লে। এইভাবে একটু হাত দিয়ে দেখুন, আঁশ তারপরে এই যে বীজ দানাগুলো সব এক জায়গায় হয়ে গেছে। যাই হোক, আমার এটা হয়ে গেছে। দেখুন একদম কি সুন্দর। দেখুন, বেলের থেকে পুরো কাঠ বের করে নিয়েছে। এবার আমি এটাই ঢেলে দিচ্ছি। একটা কথা বলছি, আপনারা চিনি দিতে পারেন। আপনাদের দাদার সুগার আছে, সেই জন্য আমি বাতাসা দিয়ে বানাচ্ছি। আপনারা চিনি দিয়ে বানাতে পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এর মধ্যে আমি দেখুন ঘরে পাতা টক দই দিয়ে দিচ্ছি। 2 হাতা, এই 3 হাতার মতো আমি টক দই দিয়ে দিলাম। আমি সামান্য বিট নুন দিয়ে দিচ্ছি। আপনাদের টেস্ট মতো দেবেন। টক ঝাল মিষ্টি এগুলো কিন্তু নিজস্ব টেস্ট। এই যে আমি নুন দিয়ে দিচ্ছি। আমি গন্ধরাজ লেবু দিয়ে দিচ্ছি। আমি কিন্তু ফ্রিজের জল দিয়ে দিচ্ছি। এটা আপনারা মিক্সচারেও বানাতে পারেন। আমি দেখুন ডালের ঘুটনি দিয়ে ঘুটে দিচ্ছি। সবার তো মিক্সচার যার ঘরে থাকে না, এটাও কিন্তু কম মানে মিক্সচারের মতোই হয়। এইভাবে একটু ঘুটে নেবেন। আর বাতাসা দিয়ে বানালে আগের থেকে বাতাসাটা জলে ভিজিয়ে রাখবেন। দেখুন কি সুন্দর দই বেলের শরবত। ঠিক আছে, এবার আমি গ্লাসে নিয়ে নিচ্ছি। দেখুন আমি গ্লাসে নিয়ে নিচ্ছি। আমার বেল টক দইয়ের বোল একদম রেডি। শুধু এখন একটা স্ট্র দিয়ে শুধু খাওয়ার অপেক্ষা। তাহলে একবার বাড়িতে বানিয়ে ফেলবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে।